তো গাইজ আজকে আমরা বাচ্চা হয়ে গিয়েছি, কারণ আমাদের মা বাবারা ঘুরতে গেছে এবং আমাদের সবাইকে একটা আন্টির কাছে দিয়ে গেছে, যেই আন্টিটা আমাদের খেয়াল রাখবে। আর এটা হলো আমাদের বাস। তো আমরা এই বাসের ভিতরে যাব। এই তো আমাদের বাসটা নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো গাইজ আমরা চলে এসেছি। এইটা হলো সেই বাড়ি। এই জায়গায় একটা আন্টি আছে, এই আন্টিটাই আমাদের খেয়াল রাখবে। এই আন্টির নাম হলো লিলি। এই আন্টিটাই হলো আমাদের দেখাশোনা করবে 2 দিনের জন্য। গাইস, তো আমরা বাড়ির ভিতর চলে এসেছি। এই বাড়িটা কিন্তু বাইরে থেকে যত ছোট দেখায়, ভেতরে তার চেয়েও বড়। আর এখানে একটা পেন্টিং আছে, জানি না এই পেন্টিংটা কিসের। আর এখানে একটা ফুটবলও আছে। এখানে বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে। আর এইখানে একটা স্প্রিং আছে, এটার নাম যেন কি, ছোটবেলায় আমরা খেলতাম এটা দিয়ে। কমেন্টে জানিয়ে যান এটার নাম। এবং এইখানে একটা বিড়াল আছে, এই বিড়ালটায় চাপ দিলে আবার বিড়ালটা মিয়াও মিয়াও করে ডাকে। আর এখানে একটা রকেট আছে। এই যে দেখুন, এই যে একটা বদমাস বাচ্চা যে এখান দিয়ে এরকম ভাবে উপরে উঠে গিয়েছিল। আর এখানে কি লেখা আছে, আমি তো ছোট, আমি পড়তে পারি না। এখানে অনেক খেলনাই আছে, মূলত বাচ্চাদের খেলানোর জন্য। আর এখানে কি আছে, মিউজিক প্লেয়ার, এটাতে চাপ দিলে মিউজিক বাজে। আর আমরা অনেক দূর থেকে যখন এসেছি, আমাদের অনেক খিদে লেগে গিয়েছে, তাই আন্টি আমাদের বলেছে তোমরা কি খাবে, তোমাদের যে খিদে লেগেছে। তো আমরা সবাই বললাম যে আমরা বার্গার খাবো। এখানে পিৎজা ছিল, আরও অনেক কিছুই ছিল, বার্গার বেছে নিলাম। তো গাইজ কিছুক্ষণ পরে আমাদের বার্গার চলে আসে, তাই আন্টি নিতে যায় এবং আমাদের বার্গার দিয়ে দেয়। আমরা সবাই বসে বার্গার খাওয়া শুরু করি। খালি দুষ্টু বাচ্চারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, তাদের মনে হয় মা বাবা কিছু শিখায় নাই, হি হি হি। আমরা অনেক দূর থেকে এসেছি, তাই জন্য আমাদের ঘুম পেয়ে গেছে। আর এখন রাতের সময় আমাদের অনেক ঘুম পেয়েছে, তাই আমরা আন্টিকে বললাম, আন্টিও বলল যে চলো এখন ঘুমানোর টাইম। কিন্তু একটা দুষ্টু বাচ্চা বললো এখন নাকি খেলবে, আর একটা দুষ্টু বাচ্চাও বললো যে খেলবে। তাই জন্য আমিও বললাম ঠিক আছে। তাই আন্টিকে গিয়ে বললাম, আন্টি চলো এখন খেলা যাক। তো আন্টিও মেনে গেল। টিভিও আছে, চলো আমরা রিমোট দিয়ে টিভিটা ছেড়ে দিয়েছি। তো আমরা সারা রাত দেখাই সোফায় বসে টিভি দেখতে পারবো। কিন্তু এই টিভিতে ভালো কোনো প্রোগ্রামও দিচ্ছে না, তো আমি ভাবলাম ওই দিক থেকে একটু খেলে আসি। এই যে মিউজিক প্লেয়ারটা আছে এখানে, এখানে এই খেলনাটাও আছে। কিন্তু কি যেন হয়ে যায়, আমাদের কারেন্ট চলে যায়। আন্টি বলে, আন্টি বাইরে গিয়ে পাওয়ার সুইচ আবার অন করে দিচ্ছে, তাই আন্টি বাইরে চলে যায়। কিন্তু আমরা বাইরে যেতে পারছিলাম না। কিন্তু তখনই আমরা একটা ভূত দেখতে পাই, OMG, তার মাথায় দুটো বড় বড় শিং ছিল, একটা বিরাট বড় মনস্টার। সবাই বললো পলাও পলাও, আমরা সবাই এদিক ওদিক ছুটছিলাম ভূতটা যাতে আমাদের খেতে না পারে। ভূতটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল, সব বাচ্চাদের মারছিল। আমি ভাবলাম উপরে গিয়ে পলাই, আর উপরে আমি ভাবলাম কম্বলের তলে পলানো যাবে বিছানার। তো আমি গেলাম, কিন্তু শুতে পারছিলাম না। তখন ভূতটা চলে আসে এবং একজনকে মারতে শুরু করে। আমি বের হয়ে যাই, সবাই এসে জড়ো হয়ে যায় এক জায়গায়। আবার আমি ঢুকে যাই, আর ওই যে ভূতটা সব বাচ্চাকে মেরে মেরে খাচ্ছে। আমি আবার চলে যাই, ল্যাম্পের উপর দাঁড়িয়ে যাই যাতে আমাকে ভূতটা যাতে খেতে না পারে। কিন্তু ভূতটা চলে আসে এবং আমাকে মারতে শুরু করে, তাই জন্য আমি পলায় গেলাম এবং আমি উপর থেকে লাফ দিয়ে নেমে আসলাম। আমি পায়ে একটু ব্যথাও পেয়েছিলাম এবং আমি আলমারির উপর চলে গেলাম যাতে ভূতটা আমাকে খেতে না পারে। এবং সবাই এদিক ওদিক ছুটছিল, সবাই সবার জান প্রাণ নিয়ে ছুটছিল এই ভূতটা আসলে কোথা থেকে আসলো। কিন্তু তখনই আবার লাইট জ্বালিয়ে দিল আন্টিটা এবং চলে আসলো। এবং আমরা বলতে থাকলাম যে আমাদের উপর একটা মনস্টার অ্যাটাক করেছিল, কিন্তু আমাদের ওই আন্টিটা বিশ্বাস করলো না যে আমাদের কেয়ার করে, বিশ্বাস করলো না। কারণ আমরা বাচ্চা, এটা আমি আগে বুঝে ফেলেছিলাম, কারণ বাচ্চাদের কথা হয়তো বিশ্বাস করবে না, কারণ আমরা ছোট বাচ্চা, আমরা হয়তো দুষ্টুমি করে বলতে পারি।
তো এখন আমাদের ঘুমানোর টাইম, তো আমরা চলে গেলাম ঘুমাতে। তো গাইজ আমরা এখন ঘুমিয়ে যাব, লেটস গো। আমাদের চোখের পলক আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং আমরা ঘুমিয়ে যাই। কিন্তু এটা আবার কি, এটা কি সিসি ক্যামেরা নাকি অন্য কিছু ভাই? এটা আমি নড়তেও তো পারছি না। আবার লাইট চালু অফ হচ্ছে, আগে যেভাবে ভূতটা এসেছিল আমরা তো সেই ভূতটাকে আবার দেখতে পাই। সবার ঘুম ভেঙে যায়, সবাই দাঁড়িয়ে আবারও পলাতে শুরু করে দেয়। আমরা সবাই যাই হোক আবারও আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকাল সকাল হয়ে যায় এবং আন্টিটা আমাদের জন্য খাবার বানিয়ে রেখেছিল। তাই আমাদের আন্টি বলে যে কিচেনে চলে আসো, খাবার খেতে হবে। তাই জন্য আমরা সবাই কিচেনে যাই। একটা বাচ্চা তো উপর থেকে লাফ দিয়েই যায়। আমরা সবাই ব্রেকফাস্টের জন্য বসে পড়ি এবং আন্টিটা বলল সে নাকি প্যানকেক বানিয়েছে আমাদের জন্য। তো আমাদের খাওয়ার পর আমরা আবারও খেলতে চলে যাই। আন্টিরা আমাদের খেলার কথা বলে, তাই জন্য আমরা আমাদের বন্ধুদের সাথে খেলছিলাম। लकड़ी की काठी काठी पे घोड़ा घोड़े की दुम पे जो मारा हथौड़ा दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। তোমরা সবাই বলো তোমরা কিছু দেখোনি, বলো বলো। কেউ কিন্তু কিছু দেখো। তো গাইজ এখন আন্টি কোথায় যেন যাচ্ছে কিছু কামে, তাই জন্য আমাদের এখান থেকে একটা বাচ্চাকে বলে গিয়েছে সে যাতে আমাদের উপর নজর রাখে, আমরা যাতে কিছু না করতে পারি। তারপর আন্টি চলে যায় বাইরে। গাইজ আমরা মজা করছিলাম, তখনই কি জানো আমাদের এখানে লাইট চালু অফ আবারও হতে থাকে এবং আমাদের সবাই বলি আবারও মনে হয় মনস্টারটা এসেছে। দেখুন গাইজ যা আন্দাজা লাগিয়েছিলাম তাই, ওই ভূতটা এসে আবারও ওই চিন্নির ভিতর ঢুকে গেল আগুনের এবং একজন বলল ওই মনস্টারটা ঢুকে গিয়েছে ফায়ারের এবং ফায়ার চারদিকে ছড়িয়ে যাচ্ছিল আগুন। আমরা একটা কুইশার দেখলাম, সেটা দিয়ে আমরা আগুন নিভাতে পারি, তাই জন্য আমরা সেটা দিয়ে সবাই আগুন নিভাতে শুরু করলাম। লেটস গো গাইজ, আমাদের আগুন নিভানো শেষ হয়ে গেছে এবং এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আমি বলেছি যে এই জায়গা থেকে কি আমরা এসকেপ করব নাকি আন্টির জন্য ওয়েট করব। সবাই বলল যে এসকেপ করাটাই ভালো হবে, কারণ এখানে ভূত আছে আমাদের খেয়ে ফেলাতে পারে। তাই জন্য আমি বললাম যে কোথা থেকে এসকেপ করবো, একটা জিনিস খোঁজা লাগবে যেটা দিয়ে আমরা যেতে পারবো। তখন একজন বলল যে ভেন্টের ভিতর দিয়ে আমরা যেতে পারবো, কিন্তু সে জানে না কোথায়। তখনই একজন বলল যে সে খুঁজে পেয়েছে ভেন্টটা। তো আমরা সবাই ভেন্টের কাছে চলে গেলাম। তারপর আমরা সবাই ভেন্টটা খুলে সেটা স্কেপ করতে লাগলাম, কিন্তু আমরা কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথা থেকে যাব। তখন এই রাস্তা দিয়ে আমি গেলাম, কিন্তু আমি একটা জায়গায় ফেসে যাই। এবার এখান থেকে আমরা কিভাবে বের হব, আরেকজনও এসে যায় ফেসে। এখন আর মাত্র কয় সেকেন্ডই আছে, আমরা এখন কিভাবে এসকেপ করব। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তখন আরেকজনও চলে আসে। এবার আমি বললাম যে আমরা এখন কোথায়। একজন বলল আমরা এখানে থেকে একটা স্টাক ডাউন হেয়ার, এখানে আমরা পড়ে গিয়েছি। তারপরে একজন বলল আই থিঙ্ক ইফ উই জাম্প, আমরা যদি এখানে জাম্প করি তাহলে আমরা মনে হয় এটাকে ব্রেক করে নষ্ট করতে পারবে। তো আমরা ব্রেক করে নষ্ট করে দিলাম এটাকে। এখন এবার এখান থেকে আমাদের পলানোর পালা। এখানে একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে বেরিয়ে আসলাম, কিন্তু আমরা তো আবারও সেই ঘরেই চলে আসলাম। এখন আমাদের কি হবে, কিছু সেকেন্ডের মধ্যেই আবার ওই ভুতুরে আন্টিটা চলে আসতে পারে। তাই জন্য আমরা ভাবছিলাম এবার আমরা কি করে এসকেপ করব এই জায়গাটায়।
তখনই একজন হ্যামার দিয়ে কাজটা ভেঙে চলে গেল। তো আমরা আবার এসে কোথায় যেন চলে এসেছি। তো এর পরের পর্ব জানতে পারবেন আপনারা পরের এপিসোডে। তার জন্য লাইক কমেন্ট